নোটিশে বন্ধ ৩০৬ শ্রমিকের কাজ। রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা। উত্তপ্ত মেজিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র। শেষ পর্যন্ত প্রকল্প প্রধানকে ঘটনাস্থলে ছুটে আসতেই হলো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই আর লাগেজ, প্রতিটি পথে আপনার সঙ্গী। বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে হঠাৎ করে থমকে গেল ৩০৬ জন শ্রমিকের জীবিকা। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর ও দামোদর ভ্যালি কর্পোরেশনের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যৌথ উদ্যোগে সবুজায়ন, বনায়ন ও সৌন্দর্যায়নের কাজ করে আসছিলেন এই শ্রমিকরা। কিন্তু গত ১ জুলাই আচমকায় একটি নোটিশ জারি করে বন্ধ করে দেওয়া হয় তাদের কাজ। এই প্রতিবাদে শনিবার সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। বন দপ্তরের অফিস থেকে মিছিল শুরু করে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের লেকপাড়া কলোনি গেটের সামনে বিক্ষোভে সামিল হন শতাধিক শ্রমিক। কাজ চাই, ন্যায্য অধিকার চাই, এই স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কাজ বন্ধ করা হলো কেন? কেন্দ্র সরকারের ন্যূনতম রেট আমাদের দিতে হবে। আমরা এই কাজটা বহাল থাকলেও আমাদের দিন চলে না, ছেলে মেয়েদেরকে খেতে দিতে পারি না সামান্য মজুরির জন্য। তাতে করে আমাদের এমনও হয় যে আমাদের নির্দিষ্ট সময়সীমাও নেই বেতনের। আমরা 3 মাস আজ অনাহারে দিন কাটাচ্ছি। আজ নয়, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, কোনো বেতনের সময়সীমা নেই। আমাদেরকে আজকে 6 মাস আগের থেকে ডিবিসি যারা সিভিলে দেখাশোনা করে তারা বলেছিল যে তোমাদের 1 জুলাই থেকে পিএসআই সর্বনিম্ন রেট লাগু হয়ে যাবে। আমাদেরকে তুরন্ত কাজ করাতো, যা বলছো আমাদেরকে ড্রেন পরিষ্কার করাতো, যা বলছো আমরা তাই করছো। বলতো তোমাদের 1 জুলাই থেকে রেট লাগু হয়ে যাবে। এটা ডিবিসি কথা দিয়েছিল। তারপরে এখন 30 তারিখে কাজ বন্ধ হয়ে গেছে, আর কোনো আমাদের তোহারা মিলে নেই। যাতে আমাদের অবিলম্বে কাজটা চালু হয় এবং আমরা পিএসআই সর্বনিম্ন রেট পাই, তার জন্য নতুন সরকারের কাছে আমাদের অনেক আবেদন। 30 তারিখে হঠাৎ আমাদের যে ডিবিসির সাথে যে ডিপার্টমেন্টের সে আমাদের নোটিশ দিয়ে দেয় যে না, কাজ 30 তারিখ পর্যন্ত কাজ শেষ। পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন ডিবিসি ডিপার্টমেন্টের কত যোগাযোগ করি, কোনো সাহিত্য কিছু পাওয়া যায় না কবে কাজ খুলবে। যার ফলে 300 পরিবার আজকে একদম দিশেহারা রাস্তা ধারে বসতে চলেছে এবং এরপর বাটি হাতে দিতে হবে এমন। আর এরপরে আবার আছে অনিয়মিত মজুরিটা একদম নগণ্য, যা 330 টাকায় আজকে কিছু চলে না। কিন্তু এই অবস্থা দাঁড়িয়ে এই 306টা যে পরিবার আছে আজ কোথায় যাবে? আমাদের এই দাবি নিয়ে আজকে আমরা অবরোধ করেছি। শ্রমিকদের দাবি অবিলম্বে কাজ চালু করতে হবে, পাশাপাশি চালু করতে হবে পিএফ ও ইএসআই এর সুবিধা এবং দীর্ঘদিন বঞ্চনার অবসান ঘটিয়ে বাড়াতে হবে মজুরি। বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছে যান মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান। अरे देखो, ये तो फॉरेस्ट्री का काम हमारा ग्रीन प्रोजेक्ट विंग से एमओयू था। वो एमओयू 30 तारीख को एक्सपायर किया, उसमें प्रोविजन था एक्सटेंशन का, लेकिन कोई कारण से उन लोगों का कुछ इशू होगा जिसके चलते एक्सटेंशन नहीं हो पाया। और डीवीसी उनके साथ नया एमओयू पूरा डीवीसी या वेस्ट बंगाल के रीजन के इसके साथ करना चाह रही है, तो वो भी कम्प्लीट नहीं हुआ है। तो अभी तो लगातार बात चल रही है, देखते हैं सोमवार को क्या प्रोग्रेस होता है। শ্রমিকদের সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দেন তিনি। প্রকল্প প্রধানের আশ্বাসে আপাতত বিক্ষোভ প্রত্যাহার করলেও শ্রমিকদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। মেজিয়ার এই শ্রমিক আন্দোলন কোন দিকে মোড় নেয়, প্রশাসন শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়, সেই আপডেট সবার আগে জানতে চোখ রাখুন ভয়েস অফ বাঁকুড়াতে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।